গাইস লেটস গো। খারাপ লাগছে সবাই আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হেমেন্তি ঘোষ, আর আজকে আমরা যাচ্ছি মামাবাড়ি, কারণ আজ হলো জামাই ষষ্ঠী। তো আমরা সবাই একসাথে যাচ্ছি আর দেব ওদের বিশাল বড় একটা সারপ্রাইজ, কারণ ওরা জানে না আমরা আসছি। আর কিভাবে সারপ্রাইজটা দিচ্ছি সেটা জানতে গেলে দেখতে হবে পুরো ব্লগটা। ওকে গাইস, উই অল আর রেডি নাও। তো চলো যাওয়া যাক। Guys, let's go. দিদা কোথায়? দিদা বলছে আমি ওরা তো কই বল ওর গলা পাচ্ছে, আমি বলছি কি ব্যাপার, আমাকে বলছি চুপ চুপ এ কেসে তো আমি বলছি ওর গলা পাচ্ছি কি ব্যাপার, আমার দিদি ছেলে গলা পাচ্ছে। আমরা সত্যি সত্যি আমরা এক জায়গায় যাচ্ছিলাম একদিনের জন্য ঘুরতে, এবার মাঝখান দিয়ে বাবাকে বললাম পুরো সারপ্রাইজ চেঞ্জ। ওইটাই তো ওদেরকে সুরজিৎ থেকে ফোন করে একবার আমি বলছি কি ব্যাপার, দিদির ছেলের গলা পাচ্ছি কেন, মন খারাপ লাগছে। হ্যাঁ বলতে গেছে কি মন খারাপ লাগছে সবাই আসছে। আমি বলছি কি ব্যাপার ওর গলা কেন পাচ্ছি। আরে যারা আসল যারা প্রথমবার এসেছে তাদের কাছে যাও আগে। তোরা তো আসি, তোরা আসবি ভাবতে পারি, সবাই বলছে তোমার তো দিদি আসছে, আমি বলছি না আমার দিদি আসেনি। ওরা ওখানে ওইদিকে কি খরচরা ওখানে বাবার মা, ওই যে ওরা। আমিও যাবো না। ওকে গাইজ, তো খুবই মজা হচ্ছে, একদম সারপ্রাইজটা সাকসেসফুল হয়েছে। আগো কোথা দিয়ে যাই, এখানে মনে হয় বৃষ্টি হয়েছে কদিন আগে, প্রচণ্ড কাদা, প্রচণ্ড। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তোমাদের একবার জায়গাটা দেখাই, কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছি অন্য ভিডিওতে, যে সময় আমার একটা ব্লগ আছে, ওই কালী পুজোর সময় এসেছিলাম, সেই সময় একটা ব্লগ আছে, তো আমরা আবার দেখাবো। আসো দিদা, তোমরা কি মনে করছিলে আসবো না? আমরা আসতাম না, আমাদের হঠাৎ করে সারপ্রাইজ। হ্যাঁ কেমন পড়ালাম টুপিটা, আমরা জানি আমাদের জন্য কিছু এক্সট্রা ঠিক হবে, ঠিক হবে, এইটুকু কনফিডেন্স আছে। দিদা কেমন লাগলো সেটা তো বলো। কেমন লাগলো দিদার ফটো তুলে দিয়েছে, তুমি বলো, তুমি কি বলবে, কেমন লাগলো তোমার? আমি ভালো লেগেছে খুব, আমার মনে মানে জীবনের শান্তি এইটি। এবার কবে যাবে বলো, দেখো আমরা তো চলে তো আসলাম, কবে যাবে বলো? এবার যাবো আমি, চলো একটা কাজ করো, তুমি আসলাম আমরা, এবার চলো আমাদের সাথে, চলো এবার যাও যাও বোন, তুই এসেছিস, তোরা এসেছিস, আমি খুব খুশি। ব্যাস তাহলেই হবে। মানে আমি বুঝতে পারিনি যে আমার ভাগ্য এত ভালো। আমি এবারে আমার রাস্তায় মনে সময় তো তোর মা জল আমার। ও কি সব বলছো তুমি, ফোন দেখ বুঝলি, মাথা টিপে দিতে বলেছি, আরে ফোন দেখছে। দে না মাথা টিপে দে না, এই এ ভাই দে না। আমার থেকে ক বছর ছোট হয়, 1-2 বছর ছোট। মাই ব্রাদার খেয়ে যা, ওষুধ খেয়ে যাচ্ছে। এর নাম হলো রিক, এ হচ্ছে আমার বড় মামার ছেলে, আর মাঝখানে যে তাকে তো তোমরা চিনোই, এ হচ্ছে আমার ভাই। আর এই নীল রঙের জামা পরে যাকে দেখছো এর নাম আয়ুষ।
আমার নিজের মাসির ছেলে হয়। তো কেমন আবার লাগে? না আবার সালমান খানের পুরো মতো দেখতে জানো তো সালমান খানের মতো দেখতে? দেখা তুই জানা বাহ, এটা সালমান খানের গান? ও বলে আমাকে সালমান খানের, হ্যাঁ শাহরুখ খান। এই যে বাবা মেশোরা সবাই বসে পড়েছে আর জামাই ষষ্ঠীর সব রিচুয়ালস শুরু হয়ে গেছে। এখানে দিদা ছোট মেশোকে আলাদা করে পায়েস খাইয়ে দিচ্ছে, কারণ আজকে ছোট মেশোর জন্মদিন আর আমরা রাত্রিবেলা মেশোর জন্মদিন সবাই মিলে একসাথে সেলিব্রেট করব। আর এই দেখো শাড়ি, এই শাড়িগুলো আমার মা মাসিদের তরফ থেকে দিদাকে দেওয়া হয়েছে। আর আমি এসেই ভাইদের সাথে বেরিয়ে গেছিলাম এই জায়গাটা ঘুরতে। আগে এটা জায়গাটা পুরো ঘোরানো হয়নি। এই বিশাল এক অশোক গাছ রয়েছে এখানে। জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর একটা জায়গা। ওই দিকটায় মাঠ আছে, বিশাল বড় একটা বল গ্রাউন্ড আছে, ওখানে অনেক খেলাও হয়, আই মিন ফুটবল খেলা যেগুলো। এই যে হ্যালো, তো এখন ওরা সবাই খাওয়া দাওয়া করছে। মানে এখন আমরা ভাত খাবো না, মানে আমাদের লাঞ্চটা আমরা পরে করব। তো তাই আমি একটু ঘুরতে আসলাম এখানে মাঠে। এখানে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো এই সবে সবে লাগিয়েছে। আমি এর লাস্ট টাইম যে সময় এসেছিলাম সেই সময় এর মধ্যে একটা গাছও দেখিনি, আর এখানে অনেক বিশাল বিশাল বড় বড় গাছ ছিল, সেগুলো সব কেটে দিয়েছে সব। কি অবস্থা, কি অবস্থা সত্যি, এত বড় বড় গাছগুলো সব কেটে দিচ্ছে। আর এখানে এই ছোট ছোট গাছগুলো লাগিয়েছে, ঠিক আছে গাছ লাগিয়েছে তো কমসে কম। আর গাইস ওই যে জিনিসটা দেখছো না, ওটা একটা পুরোটা হাই স্কুল, এখানকার হাই স্কুল। এটা ভিতরটা একটা ভীষণ বড় একটা স্কুল আছে এখানে, মানে এখানকার যেই, সরি এটা হাই স্কুল না, এটা আই থিঙ্ক প্রাইমারি স্কুল, হ্যাঁ আমার মনে হয়, জানি না মনে পড়ছে না, বাট এটা একটা স্কুল এখানকার। তো এই বল গ্রাউন্ডটার একটা ভীষণ খাস জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো, মানে এই সাইড দিয়ে একদম সোজা দিয়ে আবার রাউন্ড করে আসে, ওকে। পুরো যে সব গাছগুলো দেখছি সব আম গাছ, সব আম গাছ। ভাবো এখানে কত আম গাছ আছে। এই যে পুরো ঘন জঙ্গল, মানে সরি এটা জঙ্গল না, পুরো আম গাছ। ওই দিকটায় ঘন জঙ্গল আছে একদম একটু গেলে, আর এটা হচ্ছে এই সাইডে, ওই ওই দিকগুলোয় গাছ একদম কাটা হয় না। এই সেই বিশাল বড় প্লেগ্রাউন্ড, আর এখানে সব বসার জন্য সিটিং এরিয়া। আমি এখানে আসলাম কারণ এখানে কি সুন্দর সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। ওকে গাইস, সো তোমাদের এখানকার একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানকার স্টেজ। ইয়েস গাইস, এখানে যেই সব ছোটো ছোটো ফাংশনস হয়ে থাকে সেটা কিন্তু এখানেই হয়, রাইট এখানেই হয়। আর এখানে ধরো তুমি কোনো চাইলে বিয়েবাড়ি করতে পারবে, একটা বিশাল বড় মাঠ আছে এখানে, যেটা তোমাদের দেখালাম। পুরো গ্রামের যত লোকজন এখানে একসাথে থাকতে পারবে, আই মিন একসাথে গ্যাদার্ড হতে পারবে। তো আর এই যে স্টেজটা দেখছি, এটা সত্যি অনেকটা বড়, হাইটেও অনেকটা বড় আছে। তো এখানে অনেকগুলোই প্রোগ্রাম হয় বলতে গেলে। আর কিছুদিন আগেও এখানে
আই থিঙ্ক যারা ফার্স্ট হয়েছিল, হ্যাঁ যারা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল তাদেরকে এখানে পুরস্কার দেওয়া হয়েছিল। আর বিয়েবাড়ির কথা তো বললাম, এখানে যেসব বিয়েবাড়ি হয় মানে যেগুলো বড় বিয়েবাড়ি হয় সেটা হচ্ছে এখানে হয়। যেমন এখানে সিটিং এরিয়াটা হয়, মানে কনেরা বা বউরা ব্রাইডরা এখানে বসবে, আর পুরো এখানে আর কি বাকি জিনিসগুলো হবে। তো আমার খুবই ভালো লাগলো এইটা। তো এটা একটা ইউনিক জিনিস, এটা নর্মাল মাঠের মধ্যে গ্রামের মধ্যে এটা আমি অনেক মাটি দেখেছি, বাট এরকম আমি দেখিনি, বাট ইটস রিয়েলি গুড। কে গাইজ যে আমার ক্যামেরা ধরছে মাঝে মাঝে, তাকে আমি দেখিয়ে দিই, আমার ক্যামেরাম্যান হার্দিক ঘোষ, মাই ব্রাদার। আর একটা কথা বলি, এখানে প্রচণ্ড গরম, জাস্ট রোদটা দেখো ওখানে। তাও আমি আসলাম জাস্ট তোমাদের দেখাবো বলে, আর কিচ্ছু না। এই যা ওদেরকে ডেকে আন, বাড়ি যাবো। তো বলতে গেলে জায়গাটা খুবই সুন্দর, তুমি বিকেলবেলা আসতে পারো। আর এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে, আমরা বিকেলবেলা যাব। আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব জিনিসটা, কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ও হ্যাঁ, আজকে কিন্তু আমার ছোট মেশোর বার্থডে আছে। সো বার্থডেটা আমরা বিকেলবেলা সেলিব্রেট করব। তো আজকে বার্থডে সেলিব্রেশন আছে, একসাথে অনেক প্রোগ্রাম। মানে এখানকার অশোক গাছটা না ভীষণ বড়, আর গাছের থিকনেসটা দেখো। আর এখানে একটা মন্দিরও আছে। ও সরি আই এম ভেরি সরি, মাই ব্যাড। ওকে, তো এখানে আরও অনেক পাতা ছিল, বাট আস্তে আস্তে সময়ের সাথে সাথে গাছের যে পাতাগুলো যেটা দেখছো তোমরা আরও অনেক ছিল, সব ঝরে গেছে। আর দুপুরে লাঞ্চ করার জন্য বাবা আর মেশোরা সবাই বসে পড়েছে। মেনুতে ছিল অনেক কিছু, ভাত, ডাল, মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আরও একরকম মাছ ছিল, আর অনেক কিছুই ছিল। তারপর আমরাও সবাই বসে গেছিলাম খাওয়ার জন্যে। কি খাচ্ছ বলো? কি দেখাও, কি আছে মেনুতে? আম, কাঁঠাল, কলা, দই, মিষ্টি। ওদের থেকে তোমাদের খাবারটা একটু বেশি ভালো লাগছে। আমরা সারাদিন উপোস করে আছি না। মাসি এখানে আগে থেকে সব খেয়ে বসে আছে, দিদাকে ডাক। এত ভালো খাবার মাসি মিস করে দিল। কেমন লাগছে তোমার? হ্যাঁ, আমাদের মেনু খুব ভালো ছিল, আমরা উপোস করি তো ওই জন্য এটা খাচ্ছি। বাহ, এখানে দিদাও খাওয়া শুরু করে দিয়েছে। তাই তো দিদা দিদা নিয়ে বসে সবার লেট, দিদা কাঁঠাল আর খাওয়া দাওয়ার পর ওই দেখো আমরা কি দেখতে পেলাম, একটা সাপ একটা বিশাল একটা ব্যাঙকে ধরেছে। যেই পরিমাণে আর কি ফ্রি ফায়ার খেলে না বা গেম খেলে, কদিন এভাবে খেললেও চোখটা তো যাবে, মানে এরকমভাবে যেভাবে ফোনের মধ্যে ঢুকে গিয়ে খেলে চোখটা যাবে, প্লাস গেমার হতে পারবে, এইটুকু বলতে পারি। ও যেভাবে খেলে ও পারবে গেমার হতে, বাট ও তুই গেমার হতে চাস আয়ুষ? চাস? আমি দেখো মাইনক্রাফট খেলছি, মাইনক্রাফট। বাবা হবি একদিন হবি গেমার। ওকে, আর তুই মাইনক্রাফট খেল, তুইও হবি একদিন গেমার ফ্লিটের মতন। গেমার ফ্লিট। কে গাইস, তো অনেক সকালবেলা উঠেছিলাম 5:30টার সময়। তো আমি এখন রেস্ট নেব গিয়ে, আর আমরা বিকেলবেলার দিকে ঘুরতে যাব, আর সেখানে অনেক মজা করব। আর তারপর তো মেশোর বার্থডে সেলিব্রেশন তো আছেই, তো দেখা হচ্ছে বিকেলবেলা ঘুরতে গিয়ে। আমাদের বিকেলবেলা আর ঘুরতে যাওয়া হয়নি, তাই মা, মাসিরা আর আমি বেরিয়ে গেছিলাম মাঠের দিকে। ওই দেখো এখানে বিকেল হতেই সব বাচ্চারা বেরিয়ে গেছে ফুটবল খেলার জন্য, মানে আমার ভাই আর আয়ুষও আছে। আর শেষে
ছোটো মেশোর জন্মদিনটাকে আমরা সবাই একসাথে সেলিব্রেট করলাম। আর এই জন্মদিনের সেলিব্রেশন দিয়ে আমার এই ব্লগটাকে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।